এই পোকাটির দুধের দাম লাখ টাকা। শুনতে খুবই আশ্চর্যজনক মনে হলেও কথাটি সত্য। পোকাটিকে খোলস থেকে বের করে এর পেটে চাপ দিলে এক ধরনের তরল বের হয়। এই তরল পোকার দুধ হিসেবে বাজারে চড়া দামে বিক্রি করা হয়। রেশম পোকা যখন তার জীবনচক্রের একটি বিশেষ পর্যায়ে পৌঁছায় তখন এটি নিজের চারপাশে লালা নিঃসৃত করে একটি শক্ত আবরণ তৈরি করে, যাকে আমরা রেশম গুটি বা কোকুন বলি। এই কোকুনের ভেতরে পোকাটি পিউপাতে রূপান্তরিত হয়। পিউপা হলো পোকার জীবনচক্রের সেই অবস্থা যখন একটি শুঁয়োপোকা পূর্ণাঙ্গ মদ বা প্রজাপতিতে পরিণত হওয়ার জন্য প্রস্তুত হতে থাকে। কোকুনের ভেতর থেকে পিউপা বের করার পর সেটিকে চাপ দিলে এক ধরনের সাদা বা হালকা হলুদ তরল পদার্থ বেরিয়ে আসে। এই তরলটিকে বাণিজ্যিক উদ্দেশ্যে প্রজাপতির দুধ বা পিউপা ওয়েল বলা হয়। যদিও এটি আসলে দুধ জাতীয় কিছু নয়, এটি মূলত পিউপার শরীরের অভ্যন্তরীণ রস বা দেহ রস হিসেবে কাজ করে। এই তরলটি প্রোটিন, ফ্যাট, ভিটামিন এবং বিভিন্ন খনিজ পদার্থে ভরপুর থাকে। কিছু সংস্কৃতিতে এই তরলকে ওষুধি গুণসম্পন্ন বা উচ্চ পুষ্টিমানের বলে মনে করা হয় এবং এটি বিশেষ পদ্ধতিতে সংগ্রহ করে বিভিন্ন খাদ্যপণ্য বা প্রসাধনী তৈরিতে ব্যবহার করা হয়। এর বিরলতা এবং প্রক্রিয়াকরণের পদ্ধতির কারণেই কখনো কখনো এর দাম বেশ চড়া হতে পারে, বিশেষ করে যখন এটিকে পুষ্টিগুণ সমৃদ্ধ সুপার ফুড হিসেবে বাজারজাত করা হয়। শুধুমাত্র এই তরলই নয়, পুরো পিউপাটিও খাদ্য হিসেবে বিভিন্ন দেশে বেশ জনপ্রিয়। বিশেষ করে পূর্ব এশিয়া যেমন চীন, জাপান, কোরিয়া, থাইল্যান্ড এবং আরও কিছু অঞ্চলে রেশম পিউপা একটি প্রোটিন সমৃদ্ধ খাবার হিসেবে পরিচিত। এটি ভেজে, সেদ্ধ করে বা সুপে দিয়ে খাওয়া হয়। পিউপাতে প্রচুর পরিমাণে প্রোটিন, ফ্যাট, ভিটামিন এবং খনিজ যেমন আয়রন, ক্যালসিয়াম, জিঙ্ক থাকে। আমিষের চাহিদা মেটাতে এটিকে একটি ভালো বিকল্প ধরা হয় অনেক দেশে। রেশম পিউপার ব্যবহার শুধু মানুষের খাদ্য হিসেবেই সীমাবদ্ধ নয়, এর উচ্চ প্রোটিন উপাদানের কারণে এটি পশুখাদ্য, বিশেষ করে মাছ এবং মুরগির খাবার হিসেবেও ব্যবহৃত হয়। এটি পশুখাদ্যের পুষ্টিগুণ বাড়াতে আরও সাহায্য করে এবং তুলনামূলকভাবে সস্তা হওয়ায় খামারিদের জন্য লাভজনকও বটে। এছাড়া পিউপা থেকে যে তেল নিষ্কাশন করা হয় তা বায়োডিজেল তৈরি বা শিল্পক্ষেত্রে অন্য কোনো কাজে লাগানোর সম্ভাবনা নিয়ে গবেষণা চলছে। কিছু ক্ষেত্রেই তেল প্রসাধনী হিসেবে ব্যবহৃত হয়, কারণ এতে ত্বকের জন্য উপকারী কিছু ফ্যাটি অ্যাসিড রয়েছে। বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে রেশম পিউপাতে থাকা প্রোটিনগুলো সহজে হজমযোগ্য এবং এতে মানুষের শরীরের জন্য প্রয়োজনীয় কিছু অ্যামাইনো অ্যাসিড রয়েছে। এছাড়াও এতে কাইটিন নামক একটি উপাদান থাকে যা হজম প্রক্রিয়ায় সাহায্য করতে পারে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও ভূমিকা রাখে। কিছু গবেষণায় ইঙ্গিত পাওয়া গেছে কাইটিন থেকে কাইটোসান নামক একটি পলিমার তৈরি করা যায়, যা ওষুধ শিল্প, পানি পরিশোধন এবং খাদ্য সংরক্ষণে ব্যবহার করা হয়। সব মিলিয়ে রেশম পোকার কোকুনের ভেতরে পিউপা, যা রেশম শিল্পের একটি উপজাত বা বর্জ্য হিসেবে বিবেচনা করা হয়, তার আসলে আরো বহুমুখী ব্যবহার রয়েছে। তো বন্ধুরা, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের পেজটি ফলো করে সাথেই থাকুন। ধন্যবাদ।